ফ্ল্যাট এবং বাড়ির ভেতরে যদি তুলনা হয়, বাড়ি কিন্তু সবসময় এগিয়ে থাকে। আমিও সেটাই ভাবতাম, ভাই বাড়ি তো বাড়িই হয় আর ফ্ল্যাট তো ফ্ল্যাটই হয়, লোকের পরাধীন। বাট আজকে আমি এমন একটা জায়গায় গেছি, সেখানে গিয়ে আমার এই ধারণাটা পাল্টে গেল। সেখানে থেকেও শান্তি আর লোকজনকে ডেকেও শান্তি। ইয়েস, আজকে আমি গেছিলাম আমার পিস্তত ভাসুরের নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশের পুজোতে আমাদের মধ্যমগ্রামে, একদম নেবারহুডে। আর এখানে এসে সমস্ত প্রিয় মানুষদের সাথে, মানে আমার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে দেখা হয়ে গেছে। আমি আস্তে আস্তে, যদিও পুজো টুজো সমস্তই হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ যজ্ঞ করা হয়েছিল। আর এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখনো পর্যন্ত ইন্টেরিয়র করা হয়নি, জাস্ট হ্যান্ডওভার পেয়েছে এবং গৃহপ্রবেশটা করে ফেলেছে। এখানে এসে আমার সমস্ত যা ননদ পিস্তত সবার সাথে দেখা হয়ে গেছে, ভীষণ মজা হয়েছে। আর এখানে যেহেতু রান্না বান্নার কোনো ব্যবস্থাই ছিল না, পুরোটাই কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। আর প্রসাদের ব্যবস্থাটা করা হয়েছিল আমাদের মধ্যমগ্রাম যে পাঠচক্র রয়েছে, পাঠচক্র প্রসাদের বন্দোবস্ত করে দিয়েছিল আমার ছোট ননদ। তার জন্য আমি ভীষণই এক্সাইটেড ছিলাম যে কি কি মেনু ছিল। ফ্রাইড রাইস ছিল, বেগুনি ছিল, তার সাথে আলুর দম ছিল, চিলি পনির ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, অনেক রকমেরই আইটেম ছিল। আর খুব সুন্দর ঘরোয়া পরিবেশ, যেহেতু সমস্তই ঘরের মানুষ। আমার যে পিসতো যা, সে হলো কি সবাইকে বেড়ে বেড়ে খেতে টেতে দিচ্ছিল। খাওয়া দাওয়ার পর আমরা অনেকক্ষণ এনজয় করেছি, অনেকক্ষণ আড্ডা দিয়েছি। আর তাছাড়া কাছের মানুষদের সাথে সময় যে কিভাবে হাওয়ার মতন উড়ে যায় বোঝাই যায় না। ঢুকতে না ঢুকতেই খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেছে। তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, অনেককে দেখি বলে আমি শ্বশুরবাড়ির লোকজনদের সাথে অ্যাডজাস্ট করতে পারি না, বাপের বাড়ির লোকজনদের সাথে বেশি কমফোর্টেবল। আমারও কিন্তু বিয়ের পর এরকমই হতো। শ্বশুরবাড়ির লোকজন বা শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কারো কথা বলতে আমার বিশেষ একটা ভালো লাগতো না। মনে হতো হয়তো ওরা কেউ আমার ভালো চায় না বা ভালোবাসে না। কিন্তু পরবর্তীতে যখন আমি সবার সাথে মেলামেশা শুরু করলাম, সবাই আমাকে কাছে করলো, আমাকে আপন করে নিল, তখন আমি বুঝতে পারলাম শ্বশুরবাড়ি কি বাপের বাড়ি, সব জায়গায় কিন্তু শত্রুতা করার লোকের অভাব হয় না, সেরকম ভালোবাসার লোকেরও অভাব হয় না। আমি যে ভিডিও করি বলে সবাই আমাকে ডেকে নিয়ে যায় ভিডিও করার জন্য, বা আমাকে এক্সট্রা কোনো প্রায়োরিটি দেয় বা ফেসিলিটি দেয়, এরকম কোনো ব্যাপার না। বিয়ের প্রথম দিন থেকে আমি প্রত্যেক কটা মানুষকে চিনি, এবং বিয়ের 8 বছর পরে এসেও তাদের মানে আমার প্রতি যে অ্যাপ্রোচ, সেটা সেম টু সেম সেই ফার্স্ট ডের মতনই রয়েছে। তো এখানে এসে ফার্স্ট ডেই এই জিনিসটা দেখে আমি ভীষণই এক্সাইটেড হয়ে গেছি। সেটা হলো এই দেখতে পাচ্ছ যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটে হলো 5টা টাওয়ার রয়েছে। আর এখানে কিন্তু কমন সুইমিং পুল, ইয়েস কমন এত বড় একটা সুইমিং পুল রয়েছে। তার সাথে রয়েছে প্লেগ্রাউন্ড, তারপর বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড রয়েছে বা গার্ডেন যেটাকে বলা হয় সেটা রয়েছে, কমিউনিটি হল রয়েছে, তারপর জিম রয়েছে, কি নেই। আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার লিটিল গোল তো দেখতেই পাচ্ছ সুইমিং পুলে, মানে ও সুইম করতে পারে না, বাট এই পা দোলাতে এত পছন্দ করে, ওকে তো তোলাই যাচ্ছিল না। আর আমাদের ফটো সেশন শেষ হচ্ছিল না। ফাইনালি বেরোনোর মুহূর্তেই এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের যে প্লেগ্রাউন্ডটা রয়েছে, বা বাচ্চাদের কি বলে এটাকে আমি জানি না, তো সেখানে এসে ও আর যেতেই চাইছে না। তো ওকে অনেক কষ্ট করে বুঝিয়ে সুজিয়ে নিয়ে গেছি। অ্যাকচুয়ালি যেহেতু লিটিল গোল্ড স্কুলে টুলে যায় না, এই সমস্ত জায়গা দেখলে, খেলার জায়গা দেখলেও ভীষণই এক্সাইটেড হয়ে পড়ে। তাছাড়াও কিন্তু বাচ্চাদের জন্য যে হয় না, বিকেলবেলা হলে বাচ্চাদের পার্কে নিয়ে যাওয়া, একটা ছোটোখাটো পার্কও ছিল, পার্কেও প্রচণ্ড এনজয় করেছে লিটিল গোল্ড। যেহেতু আমাদের হাতে টাইম ছিল না আর লাইটও চলে যাচ্ছিলো, বাড়ি যাওয়ার তারা ছিল, তার জন্য আমরা তাড়াতাড়ি ফিরে এসেছি। পরবর্তীতে আবার এখানে যাবো এবং তোমাদের সাথে ফুল ইন্টেরিয়র ডেকোরেশন সহ পুরো পরিবেশটা আবার শেয়ার করবো। সেগুলো দেখার জন্য আমার পেজ যে যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না।